আমার বড় জ্যাঠাকে বলছিলাম, জ্যাঠা আমার দাদার রেখে যাওয়া এত বড় বাড়ির স্মৃতিস্বরূপ আপনার কাছে আছে এমন একটা কিছু আমারে দেখান। একটা লবণের বাটি, কাচের প্লেট, একটা গ্লাস, জগ, মগ, কিছু একটা। বিশ্বাস করেন আমার জ্যাঠা চোখের পানি ছেড়া দিছে, দেখে বলছে, ভাতিজা তোরে দেখাইবার মতো আমার বাপের কোনো কিছুই আমার কাছে কিচ্ছু নেই, একটা নুনের বাটিও নাই। এজন্য কোনো মা বাপ তার সন্তানকে ওই ঘর করে দিয়ে গেছে, বাড়ি করে দিয়ে গেছে, খাট বানাইয়া, সোফা বানাইয়া করে দিয়ে, এটি থাকতো না রে বাপ। ফ্রিজ কিনা দিয়ে, ফ্রিজ এত বছর থাকে না, এখন একটা ফ্রিজ 200 বছর থাকে না, নষ্ট হয়ে যায়। নতুন মডেল আসে, নতুন আরো কোয়ালিটির মধ্যে বাড়ায়, যেটা মধ্যে এখন এই সুযোগ সুবিধা বার করছে। তো এখন মহিলা এই যে শুরু করবো ফ্যান যে এটার মধ্যে বরফ হয় না, এটা বদলা, আগেরটি বদলাই এটা কেনেন যে এটা এখন এটার মধ্যে বরফ হয় না, মানে বরফ জমে না আর কি, এমনি ঠান্ডা থাকে, একই নন ফ্রস্ট না কি যেন এই। তাইলে প্রতিনিয়ত মডেল বদলায়, দুনিয়া বদলে যায়, কিন্তু সেজদা বদলায় না। আজকের এই এক সেজদা, আল্লাহর কসম, রব্বুল আলামিন হাসরের ময়দানে জান্নাতে আল্লাহ তাআলা নিজ হাতে বলবে, বান্দা এটা তোমার এই সেজদার পুরস্কার। আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, সম্পদ, সন্তান এগুলো শুধুই কেবল দুনিয়ার সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাত, বাকি থাকবে একমাত্র আস-সালিহাত, সমস্ত নেক আমল, সমস্ত নেক আমল, সমস্ত নেক আমল। দুনিয়ার সবটাই শেষ হবে বান্দা, কিন্তু সেজদা, জিকির, তেলাওয়াত, তাসবিহ, কান্নাকাটি, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, দান, সাদাকা, গুনাহ থেকে বাঁচা, এটাই টিকে থাকবে একেবারে অনন্তকাল, আখিরাত, জান্নাত পর্যন্ত। এই জন্য অনুরোধ করলাম, সন্তানরে নষ্ট করেন না, সন্তানরে বরবাদ করেন না, সন্তানকে দিন শিখাবেন। একজনও একটা বাচ্চাকেও, ছেলে কেউ না, বাপ মেয়ে কেউ না, কাউকে বঞ্চিত করেন। মুসলমানের ঘরে জন্ম নিয়া কোন মুসলমানের বাচ্চা যদি আল্লাহর কোরআন পড়তে না পারে, তার চাইতে বড় বদনসিব, দুর্ভাগ্য আল্লাহর কসম আর কিছু হইতে পারে না। মালিকরে চেনে না, সেজদা চেনে না, আল্লাহর কালাম পড়তে পারে না, হায় বেটা তুমি তোমার সন্তান কি বানাইলা, এই অমানুষ কেন বানাইলা, কি করলা জীবন, কি করলা জীবন। এই জন্য একজনও নিজের একটি সন্তানকেও আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন, নামাজ থেকে বঞ্চিত করবেন। চেষ্টা করবেন, চেষ্টা করেন যে হুজুর চেষ্টা করছি, মনে 50 বার বলছি না, 50 বার বলার পরে আর বলতে হয় না, এই সিদ্ধান্ত আপনারা কে দিছে? কথা বলেন। মনে 3 বছর চেষ্টা করছি হুজুর, তারে মানুষ করতে পারলাম না, তো 3 বছর পরে ছেড়ে দিতে হয়, মানে আর বলতে হয় না, এই ফয়সালা কে দিল? চেয়ারম্যান আপনি সিদ্ধান্ত দিচ্ছেন, এটা বলেন এটা কে ফয়সালা দিল? কথা বুঝেন নাই আমার, যে আমি আমার বউরে হুজুর 2 বছর ধরে কইছি পর্দা করতো, বেড়ি করে না, আচ্ছা ঠিক আছে পর্দা করে না, তো 2 বছর পরে আর বলতে হবে না, এই অনুমতি কে দিল? এমন কোন অনুমতি কেউ পক্ষে দেওয়ার ক্ষমতা আছে কারো? তো 950 বছর এক টানা নূহ আলাইহিস সালাম মানুষকে আল্লাহর দিকে ডাকছে। 950 বছর, 950 বছর মামুর বাড়ির কথা না, 950 বছর আর 950 টাকা এক কথা না। 950 টাকা মানে তো 50 টাকা কম, 1000 টাকা, কিন্তু 950 বছর আমরা এক একজনের বাপ দাদা 14 গোষ্ঠী কয়জনের হায়াত মিলাইলে 950 বছর হবে? গোনেন, বইয়া বইয়া গোনেন, 60-70 করে মিলা, তাইলে 950 বছর এক টানা তিনি আল্লাহর দিকে ডাকছেন। কিন্তু 950 বছর পরেও যেদিন নৌকাটা ছেড়ে দিবে, তুফানের পানি উঠে গেছে, পানি দেখা যায়, ওয়াফারাতান নূর, চুলার মধ্য থেকে পানি উঠে গেছে, পানি বের হয়ে গেছে, নৌকা উনি ছেড়ে দিবে, উনার লোকগুলোরই উঠাইয়া ফেলছে নূহ আলাইহিস সালাম। আল্লাহর কসম কোরআনে আছে, হযরত সূরা হুদের মধ্যে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম এই শেষ মুহূর্তে
পানি আসতেছে, নৌকা ছেড়ে দিবে, এই সময়ও নিজের কাফের ছেলে কেনান তারে ওই মুহূর্তেও আল্লাহর দিকে, ঈমানের দিকে শেষ মুহূর্ত বাঁচাবার চেষ্টা করছে। ইয়া বুনাইয়া রকাম মা'ানা, ছেলেটাকে বলছে বাপ আয় না, কালেমা পড়ে ঈমান পড়ে শেষবারের মতো বলছি বাপ আমার নৌকায় উঠে আয়, ডুবে যাবি বাপ। ছেলেটা বলছে না বাবা আমি উঠবো না, আমি তোমার ঈমান আনবো না। নূহ আলাইহিস সালাম বললেন তুই তো পানিতে ডুবে যাবি বাপ। ছেলেটা বলল সাআবি ইলা জাবালিন আসিমুনি মিনাল মা, কোরআন শরীফের আয়াত। ছেলেটা বলল ওই উঁচা পাহাড়ে গিয়ে আমি আশ্রয় নেব, তোমার খোদার পানি এত উপরে উঠবে না। কত বড় ফাজিল! কার সাথে সে যুক্তি দেখাচ্ছে? আল্লাহ পাকের সাথে। দেখেন এত বড় কথা বলছে যে আল্লাহ পানি এত দূর যাবে না, আমি পাহাড়ের উপরে উঠে বাইচা যাব পানি থেকে। তখনও নূহ আলাইহিস সালাম রাগ করে নাই। কোরআন শরীফে আছে তিনি আবার বললেন লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, না রে বাপ আজকে আল্লাহর আযাব থেকে কেউ বাঁচাইতে পারবে না। এরে বাপ ভুল করিস না বাপ, ওই পাহাড়ে উঠেও বাঁচবি না। ছেলেটা কোনোভাবেই শুনে না। আহা, তাফসীরের মধ্যে আছে নূহ আলাইহিস সালাম হাত ধরে টান দিছে, বাপ আয় না, কালেমাটা পড়, শুধু আমার নৌকায় উঠে চলে আয়, বাইচা যাবি বাপ। এভাবে যখন বাপে টানতেছে, ছেলে ছুটে যাইতে চাইতেছে, কোরআন শরীফে আছে ওয়াহালা বাইনাহুমাল মাউজ, ঠিক এই সময় একটা ঢেউ আইসা একটা ধাক্কা দিছে, বাপ আর পুত জীবনের তরে আলাদা হয়ে গেছে। ফাকানা মিনাল মুগরাকিন, তখন ছেলেটা ডুবে যাইতে লাগছে। দেখেন এবার যখন হাত থেকে ছুটে গেছে, নূহ আলাইহিস সালাম নৌকা উঠা আর ছেলেটা পানিতে হাবুডুবু খাচ্ছে, মানে ডুবতেছে। এই সময়ও এবার তো আর ধরবার সুযোগ নাই, তারে আর ডাকবার সুযোগ নাই। কোরআন শরীফে আছে এরপরে আয়াত যে নূহ আলাইহিস সালাম এবার আল্লাহ তাআলার কাছে হাত তুলছে, আসমানের দিকে দুই হাত তুলে বলছে আল্লাহ ইন্না ইবনি মিন আহলি, ওই যে ডুবে যাচ্ছে ছেলেটা এটা আমার ছেলে। এই মাওলা ছেলেটা আমার, ডুবে তো যাচ্ছে, আমি আর কি করতে পারি মাওলা, আমি আর কি করতে পারি, কিন্তু আমার মায়া তো যাচ্ছে না মাওলা, ও তো আমার সন্তান, ও তো এখন মরে যাবে, তো বেঈমান জাহান্নামী হয়ে যাবে মাওলা, আমি কেমনে সইব আমার সন্তানের আগুন। এই তখন কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, এই নূহ সাবধান, আর একবারও বলবা না এত বড় নাফরমান সন্তান তোমার সন্তান হইতে পারে না। ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল, আর বেআমল কোন ঈমানদারের সন্তান নয়। ফালা তাসআলনি, তুমি আর কিছু চেয়েও না আমার কাছে, হাত নামাও। এই তাফসীরের মধ্যে আছে এরপরে নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে। তাহলে এক বাপ তার সন্তানকে ফিরাইবার জন্য চেষ্টা করছে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত। আমনে কোন তিনবার কইয়া চারবারের বেলা হইতো না, অজাতের কি হইতো না, ও অজাত, অজাত নিয়ে এটা আমনের ফুট, তারে অজাত বললেন কেন? হ্যাঁ কেন বললেন? এদের প্রত্যেকটা ছেলে মুসলমান। এই দেখেন চাচারা বাবারা যে কয়জন আছেন, কি পরিমাণ সন্তান আপনাদের আল্লাহর কথা শুনবার জন্য আসছে, কিন্তু আল্লাহরে সাক্ষী রেখা বলেন তোমরা আমার কথায় কষ্ট নিও না দোস্ত, আমার চেহারা দেখলে তো বুঝাই যায় তোমরা অনেকেই, অধিকাংশই মাগরিবের নামাজ পড়ো না। প্রিয় বন্ধু আমার, কেন পড়লাম না ভাই? জিন্দেগি এভাবে নষ্ট করে দেওয়ার কি অর্থ আছে? চেহারা দেখলেই তো বোঝা যায় দিনের পর দিন নামাজ পড়ো না। ফজরের নামাজ খোদার 365 দিন, এক বছর, 365 দিনে এক বছর, 365 দিনে কোনদিন ফজরের নামাজ পড়লো না, কোনদিন উঠলো না। হায় মুসলমানের সন্তান এত বড় জানোয়ার কেন বলেন চাচা? মুসলমানের বাচ্চা এভাবে আল্লাহরে কেমনে ভুল? কোন মা তারে দুধ খাওয়াইলো, কোন বাপ তারে লালন পালন, এভাবে আল্লাহকে ভুলে গেল কেন? 365 দিনে কোনদিন মনে পড়বে না আল্লাহর কথা?
কোনদিন পড়বে না। আল্লাহ তাআলা কোরআন শরীফে আছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আমার বান্দা, এই ঈমানদার, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণে, আমার জিকিরের জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বান্দা? আলাম ইয়ানি, 365 দিন পরেও যেন আল্লাহ ডেকে বলে, হায় বান্দা, তাহলে আর কোনদিন আমাকে সেজদা দিবা না? আর কোনদিন সেজদা দিবা না? ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। এরে ভাই, এর চাইতে আশ্চর্য কথা মালিকের আর কিছু হইতে পারে না। আল্লাহ তাআলা বলেন ফাবিআইয়ি হাদিস, এই বান্দা বিশ্বাস করো, 23 বছরে আমি 30 পারা কোরআন নাজিল করলাম, 30 পারা কোরআন নাজিল করলাম। আমার সর্বশ্রেষ্ঠ কথাগুলো আমি এই কোরআনের মাধ্যমে বললাম। এত বড় দামি কথা, আমার সবচেয়ে শ্রেষ্ঠ কথা, এতবার বললাম, এতবার বললাম, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ। আল্লাহ বলে এই শ্রেষ্ঠ দামি কথা আমি আল্লাহর 80 বারের চাইতে বেশি আমি বললাম, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আল্লাহ হাসরের ময়দানে দোস্ত ছেলেরা, আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা আর কতবার বললে, আর কেমনে বললে, আর কোন কিতাব নাজিল করিলে, আর কিভাবে বললে তুই আমার কথা মানতি বান্দা? ফাবিআইয়ি হাদিস। জানো না ভাই আমার, আমি এক ফেরিওয়ালা, যে এক অস্থিরতা লালন করি, কারো প্রতি আল্লাহর কসম আমার কোনো বিদ্বেষ নাই। এই গ্রামে আমি বারবার আসছি। আমি 11 বছর যখন সোনাকান্দা ছিলাম, আমাদের জনাব আলহাজ কারি ওমর ফারুক সাহেব হুজুর, আল্লাহ তার কবরকে নূরে নূরে ভরপুর করে দেন। আমি তো ওনার মসজিদে অনেকবার আসছি। সেই যখন ফখরুদ্দিন সরকারের আমলে ওই যে ভোটার আইডি কার্ড হয়, এনআইডি কার্ড নতুন বানায় যখন আইডি কার্ড, তখন এই পুরা রোয়া চালার জিম্মাদার সুপারভাইজার আমি ছিলাম। আমার দায়িত্বে সমস্ত ছবি উঠাইছে, এই যেগুলো ওই যে আপনাদের প্রাইমারি স্কুলে সারা দিন আমি থাকতাম, সকালে আসতাম, সন্ধ্যায় যাইতাম। আমি ছিলাম এই পুরা রোয়া চালার সুপারভাইজার। সমস্ত এই একজন কর্নেল নাকি যেন ছিল উনি, ওনার আব্বা বয়স্ক, হ্যাঁ হ্যাঁ, ওনার আব্বা ছিল তখন জীবিত, বুড়া মানুষ। ওনার ছবি উঠাইতে গিয়া যে কি কষ্ট হইছে, উনি বয়স্ক মানুষ, আমার মনে আছে। কত আসছি আমি এখানে, কত আসছি, বারবার আসছি আপনাদের এখানে। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, সময়ের কারণে হয়তো আসতে পারি না, কিন্তু এই কথাটা আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি আর কতবার বললে, ফাবিআইয়ি হাদিস, আর কোন কিতাব নাজিল করিলে। এজন্য এই দুইটা কথা আমার মনে রাখেন। এই একটা কথা হলো এইটা, যে হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা, এখানেই জিজ্ঞাইছে কোরআনে, যে বান্দা আমি আর কেমনে বললে, আর কোন কথা বললে, আর কতবার বললে। ইত্তাকুল্লাহ, 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 কোরআনে বারবার আছে, বারবার আছে কিনা বলেন? ওই আমার ছাত্র তো অনেক প্রিয় ছাত্র, মাওলানা তৌফিক, ওদের বাড়িতে আমি কত গেছি, অনেক মহব্বতের ছাত্র ছিল সে আমার। এই জন্য কইতে লাগছে যে আপনি শুরু করতে বুঝছি এইতেই শেষ করলে বেঁচে তাই হুজুরের প্রশংসা করতে গিয়ে এতে চাঁদের দেশে উড়ে রেখেছিলেন। ফাবিআইয়ি হাদিস, আল্লাহ বলেন বান্দা আমি আর কোন কথা বললে ইউমিনুন, এরপরে আর কি বললে তুমি মানতা। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআন শরীফে আল্লাহ বারবার ডাক দিছে আমাদেরকে, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে ঈমানদার। প্রিয় ভাই শুনেন বাবা, 89 বার, 8, 9, 89 পুরা কোরআনুল কারীমের মধ্যে মোট 89 বার আল্লাহ তাআলা আমাদেরকে ডেকেছেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। যুবক, আর কতবার ডাকলে তুই নামাজ পড়তি? বল ভাই আমার, বন্ধু আমার, এই কোন চেহারা বানাইলাম, কার মতো সাজলাম, এই চুল কার মতো, এই জামা কার মতো,
এই প্যান্ট কার মতো সারাদিন মোবাইলের এই অসভ্যতা, অস্থিরতা, বেহায়াপনা, নোংরামি, সারা রাত উলঙ্গ ছবি দেখা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা। আমার প্রিয় ভাই, এভাবে ভুলে গেলাম আল্লাহকে, এভাবে ভুলে গেলাম। আমার বড় জ্যাঠাকে বলছিলাম, যেটা আমার দাদার রেখে যাওয়া এত বড় বাড়ির স্মৃতিস্বরূপ আপনার কাছে আছে এমন একটা কিছু আমারে দেখান। একটা লবণের বাটি, কাচের প্লেট, একটা গ্লাস, জগ, মগ, কিছু একটা। বিশ্বাস করেন আমার জ্যাঠা চোখের পানি ছেড়া দিছে, দেখে বলছে, ভাতিজা তোরে দেখাইবার মতো আমার বাপের কোনো কিছুই আমার কাছে নেই, কিচ্ছু নেই, একটা নুনের বাটিও নাই। এজন্য কোনো মা বাপ তার সন্তানকে ওই ঘর করে দিয়ে গেছে, বাড়ি করে দিয়ে গেছে, খাট বানাইয়া, সোফা বানাইয়া করে দিয়ে, এটি থাকতো না রে বাপ। ফ্রিজ কিনা দিদি, ফ্রিজ এত বছর থাকে না, একটা ফ্রিজ 200 বছর থাকে না, নষ্ট হয়ে যায়। নতুন মডেল আসে, নতুন আরো কোয়ালিটির মধ্যে বাড়ায়, যেটা মধ্যে এখন এই সুযোগ সুবিধা বার করছে। তো এখন মহিলা এই যে শুরু করবো ফ্যান যে এটার মধ্যে বরফ হয় না, এটা বদলা, আগেরটি বদলাই, এটা কেনেন যে এটা এখন এটার মধ্যে বরফ হয় না, মানে বরফ জমে না আর কি, এমনি ঠান্ডা থাকে, একই নন ফ্রস্ট না কি জানো এই। তাইলে প্রতিনিয়ত মডেল বদলায়, দুনিয়া বদলে যায়, দুনিয়া বদলে যায়, কিন্তু সেজদা বদলায় না। আজকের এই এক সেজদা, আল্লাহর কসম, রব্বুল আলামিন হাশরের ময়দানে জান্নাতে আল্লাহ তাআলা নিজ হাতে বলবে, বান্দা এটা তোমার এই সেজদার পুরস্কার। আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, সম্পদ, সন্তান এগুলো শুধুই কেবল দুনিয়ার সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাত, বাকি থাকবে একমাত্র আস-সালিহাত, সমস্ত নেক আমল, সমস্ত নেক আমল, সমস্ত নেক আমল। দুনিয়ার সবটাই শেষ হবে বান্দা, কিন্তু সেজদা, জিকির, তেলাওয়াত, তাসবিহ, কান্নাকাটি, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, দান, সাদাকা, গুনাহ থেকে বাঁচা, এটাই টিকে থাকবে একেবারে অনন্তকাল, আখিরাত, জান্নাত পর্যন্ত। এই জন্য অনুরোধ করলাম, সন্তানরে নষ্ট করেন না, সন্তানরে বরবাদ করেন না, সন্তানকে দিন শিখাবেন। একজনও একটা বাচ্চাকেও, ছেলে কেউ না, বাপ মেয়ে কেউ না, কাউকে বঞ্চিত করেন। মুসলমানের ঘরে জন্ম নিয়া কোন মুসলমানের বাচ্চা যদি আল্লাহর কোরআন পড়তে না পারে, তার চাইতে বড় বদনসিব, দুর্ভাগ্য আল্লাহর কসম আর কিছু হইতে পারে না। মালিকরে চেনে না, সেজদা চেনে না, আল্লাহর কালাম পড়তে পারে না। হায় বেটা, তুমি তোমার সন্তান কি বানাইলা? এই অমানুষ কেন বানাইলা? কি করলা জীবন, কি করলা জীবন? এই জন্য একজনও নিজের একটি সন্তানকেও আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন, নামাজ থেকে বঞ্চিত করবেন। চেষ্টা করবেন, চেষ্টা করেন যে হুজুর চেষ্টা করছি, 50 বার বলছি না, 50 বার বলার পরে আর বলতে হয় না, এই সিদ্ধান্ত আপনারা কে দিছে? কথা বলেন। 3 বছর চেষ্টা করছি হুজুর, তারে মানুষ করতে পারলাম না, তো 3 বছর পরে ছেড়ে দিতে হয়, মানে আর বলতে হয় না। এই ফয়সালা কে দিল? চেয়ারম্যান, আপনি সিদ্ধান্ত দিচ্ছেন, এটা বলেন, এটা কে ফয়সালা দিল? কথা বুঝেন নাই আমার, যে আমি আমার বউরে হুজুর 2 বছর ধরে কইছি পর্দা করতো, বেড়ি করে না, আচ্ছা ঠিক আছে পর্দা করে না, তো 2 বছর পরে আর বলতে হবে না, এই অনুমতি কে দিল? এমন কোন অনুমতি কেউ পক্ষে দেওয়ার ক্ষমতা আছে কারো? তো 950 বছর এক টানা নূহ আলাইহিস সালাম মানুষকে আল্লাহর দিকে ডাকছে। 950 বছর, 950 বছর মামুর বাড়ির কথা না, 950 বছর আর 950 টাকা এক কথা না। 950 টাকা মানে তো 50 টাকা কম, 1000 টাকা। কিন্তু 950 বছর আমরা এক একজনের বাপ দাদা 14 গোষ্ঠী কয়জনের হায়াত মিলাইলে 950 বছর হবে? গোনেন, বইয়া বইয়া গোনেন, 60-70 করে মিলান, তাইলে 950 বছর এক টানা তিনি আল্লাহর দিকে ডাকছেন। কিন্তু 950 বছর পরেও যেদিন নৌকাটা ছেড়ে দিবে, তুফানের পানি উঠে গেছে, পানি দেখা যায়, ওয়াফারাত তান্নূর,
চুলার মধ্য থেকে পানি উঠে গেছে, পানি বের হয়ে গেছে, নৌকা উনি ছেড়ে দিবে, উনার লোকগুলোরই উঠাইয়া ফেলছে নূহ আলাইহিস সালাম। আল্লাহর কসম, কোরআনে আছে, হযরত সূরা হুদের মধ্যে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম এই শেষ মুহূর্তে পানি আসতেছে, নৌকা ছেড়ে দিবে, এই সময়ও নিজের কাফের ছেলে কেনান তারে ওই মুহূর্তেও আল্লাহর দিকে, ঈমানের দিকে শেষ মুহূর্ত বাঁচাবার চেষ্টা করছে। ইয়া বুনাইয়া রকাম মা'ানা, ছেলেটাকে বলছে বাপ আয় না, কালেমা পড়ে, ঈমান পড়ে, শেষবারের মতো বলছি বাপ আমার নৌকায় উঠে আয়, ডুবে যাবি বাপ। ছেলেটা বলছে না বাবা, আমি উঠবো না, আমি তোমার ঈমান আনবো না। নূহ আলাইহিস সালাম বললেন তুই তো পানিতে ডুবে যাবি বাপ। ছেলেটা বলল সাআবি ইলা জাবালিন আসিমুনি মিনাল মা, কোরআন শরীফের আয়াত। ছেলেটা বলল ওই উঁচা পাহাড়ে গিয়ে আমি আশ্রয় নেব, তোমার খোদার পানি এত উপরে উঠবে না। কত বড় ফাজিল! কার সাথে সে যুক্তি দেখাচ্ছে? আল্লাহ পাকের সাথে। দেখেন এত বড় কথা বলছে যে আল্লাহ পানি এত দূর যাবে না, আমি পাহাড়ের উপরে উঠে বাইচা যাব পানি থেকে। তখনও নূহ আলাইহিস সালাম রাগ করে নাই। কোরআন শরীফে আছে, তিনি আবার বললেন লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, না রে বাপ, আজকে আল্লাহর আযাব থেকে কেউ বাঁচাইতে পারে। এরে বাপ, ভুল করিস না বাপ, ওই পাহাড়ে উঠেও বাঁচবি না। ছেলেটা কোনোভাবেই শুনে না। আহা, তাফসীরের মধ্যে আছে নূহ আলাইহিস সালাম হাত ধরে টান দিছে, বাপ আয় না, কালেমাটা পড়, শুধু আমার নৌকায় উঠে চলে আয়, বাইচা যাবি বাপ। এভাবে যখন বাপে টানতেছে, ছেলে ছুটে যাইতে চাইতেছে, কোরআন শরীফে আছে ওয়াহালা বাইনাহুমাল মাউজ, ঠিক এই সময় একটা ঢেউ আইসা একটা ধাক্কা দিছে, বাপ আর পুত জীবনের তরে আলাদা হয়ে গেছে। ফাকানা মিনাল মুগরাকিন, তখন ছেলেটা ডুবে যাইতে লাগছে। দেখেন এবার যখন হাত থেকে ছুটে গেছে, নূহ আলাইহিস সালাম নৌকা উঠা, আর ছেলেটা পানিতে হাবুডুবু খাচ্ছে, মানে ডুবতেছে। এই সময়ও এবার তো আর ধরবার সুযোগ নাই, তারে আর ডাকবার সুযোগ নাই। কোরআন শরীফে আছে এরপরে আয়াত যে নূহ আলাইহিস সালাম এবার আল্লাহ তাআলার কাছে হাত তুলছে, আসমানের দিকে দুই হাত তুলে বলছে আল্লাহ ইন্না ইবনি মিন আহলি, ওই যে ডুবে যাচ্ছে ছেলেটা, এটা আমার ছেলে। এই মাওলা, ছেলেটা আমার, ডুবে তো যাচ্ছে, আমি আর কি করতে পারি মাওলা, আমি আর কি করতে পারি, কিন্তু আমার মায়া তো যাচ্ছে না মাওলা, ও তো আমার সন্তান, ও তো এখন মরে যাবে, তো বেঈমান জাহান্নামী হয়ে যাবে মাওলা, আমি কেমনে সইব আমার সন্তানের আগুন। এই তখন কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, এই নূহ সাবধান, আর একবারও বলবা না এত বড় নাফরমান সন্তান তোমার সন্তান হইতে পারে না। ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল, আর বেআমল কোন ঈমানদারের সন্তান নয়। ফালা তাসআলনি, তুমি আর কিছু চেয়েও না আমার কাছে, হাত নামাও। এই তাফসীরের মধ্যে আছে এরপরে নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে। তাহলে এক বাপ তার সন্তানকে ফিরাইবার জন্য চেষ্টা করছে মৃত্যুর শেষ মুহূর্ত। আমনে কোন তিনবার কইয়া চারবার হইতো না, অজাতের কি হইতো না, ও অজাত, অজাত নিয়ে এটা আমনের ফুট, তারে অজাত বললেন কেন? হ্যাঁ কেন বললেন? এদের প্রত্যেকটা ছেলে মুসলমান। এই দেখেন চাচারা বাবারা যে কয়জন আছেন, কি পরিমাণ সন্তান আপনাদের আল্লাহর কথা শুনবার জন্য আসছে, কিন্তু আল্লাহর সাক্ষী রেখা বলেন তোমরা আমার কথায় কষ্ট নিও না দোস্ত, আমার চেহারা দেখলে তো বুঝাই যায় তোমরা অনেকেই, অধিকাংশই মাগরিবের নামাজ পড়ো না। প্রিয় বন্ধু আমার, কেন করলাম ভাই? জিন্দেগি এভাবে নষ্ট করে দেওয়ার কি অর্থ আছে? চেহারা দেখলেই তো বোঝা যায়, দিনের পর দিন নামাজ পড়ো। ফজরের নামাজ খোদার 365 দিন, এক বছর, 365 দিনে এক বছর, 365 দিনে কোনদিন ফজরের নামাজ পড়লো না, কোনদিন উঠলো না। হায় মুসলমানের সন্তান এত বড় জানোয়ার কেন বলেন? মুসলমানের বাচ্চা
ওই এভাবে আল্লাহরে কেমনে ভুলি? কোন মা তারে দুধ খাওয়াইলো, কোন বাপ তারে লালন পালন, ওই এভাবে আল্লাহকে ভুলে গেল কেন? 365 দিনে কোনদিন মনে পড়বে না আল্লাহর কথা? কোনদিন পড়বে না? আল্লাহ তাআলা কোরআন শরীফে আছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আমার বান্দা, এই ঈমানদার, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণে, আমার জিকিরের জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বান্দা? আলাম ইয়ানি, 365 দিন পরেও যেন আল্লাহ ডেকে বলে, হায় বান্দা, তাহলে আর কোনদিন আমাকে সেজদা দিবা না? আর কোনদিন সেজদা দিবা না? ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। এরে ভাই, এর চাইতে আশ্চর্য কথা মালিকের আর কিছু হইতে পারে না। আল্লাহ তাআলা বলেন ফাবিআইয়ি হাদিস, এই বান্দা বিশ্বাস করো, 23 বছরে আমি 30 পারা কোরআন নাজিল করলাম, 30 পারা কোরআন নাজিল করলাম। আমার সর্বশ্রেষ্ঠ কথাগুলো আমি এই কোরআনের মাধ্যমে বললাম। এত বড় দামি কথা, আমার সবচেয়ে শ্রেষ্ঠ কথা, এতবার বললাম, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ। আল্লাহ বলে এই শ্রেষ্ঠ দামি কথা আমি আল্লাহর 80 বারের চাইতে বেশি আমি বললাম, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আল্লাহ হাসরের ময়দানে দোস্ত ছেলেরা, আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা আর কতবার বললে, আর কেমনে বললে, আর কোন কিতাব নাজিল করিলে, আর কিভাবে বললে তুই আমার কথা মানতি বান্দা? ফাবিআইয়ি হাদিস। জানো না ভাই আমার, আমি এক ফেরিওয়ালা, যে এক অস্থিরতা লালন করি, কারো প্রতি আল্লাহর কসম আমার কোনো বিদ্বেষ নাই। এই গ্রামে আমি বারবার আসছি। আমি 11 বছর যখন সোনাগান্দা ছিলাম, আমাদের জনাব আলহাজ কারি ওমর ফারুক সাহেব হুজুর, আল্লাহ তার কবরকে নূরে নূরে ভরপুর করে দেন। আমি তো ওনার মসজিদে অনেকবার আসছি। সেই যখন ফখরুদ্দিন সরকারের আমলে ওই যে ভোটার আইডি কার্ড হয়, এনআইডি কার্ড নতুন বানায় যখন আইডি কার্ড, তখন এই পুরা রোয়া চালার জিম্মাদার সুপারভাইজার আমি ছিলাম। আমার দায়িত্বে সমস্ত ছবি উঠাইছে, এই যেগুলো ওই যে আপনাদের প্রাইমারি স্কুলে সারা দিন আমি থাকতাম, সকালে আসতাম, সন্ধ্যায় যাইতাম। আমি ছিলাম এই পুরা রোয়া চালার সুপারভাইজার। সমস্ত এই একজন কর্নেল নাকি যেন ছিল উনি, ওনার আব্বা বয়স্ক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার আব্বা ছিল তখন জীবিত, বুড়া মানুষ। ওনার ছবি উঠাইতে গিয়া যে কি কষ্ট হইছে, উনি বয়স্ক মানুষ, আমার মনে আছে। কত আসছি আমি এখানে, কত আসছি, বারবার আসছি আপনাদের এখানে। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, সময়ের কারণে হয়তো আসতে পারি না, কিন্তু এই কথাটা আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি আর কতবার বললে, ফাবিআইয়ি হাদিস, আর কোন কিতাব নাজিল করিলে। এজন্য এই দুইটা কথা আমার মনে রাখেন। এই একটা কথা হলো এইটা, যে হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা, এখানেই জিজ্ঞাইছে কোরআনে, যে বান্দা আমি আর কেমনে বললে, আর কোন কথা বললে, আর কতবার বললে। ইত্তাকুল্লাহ, 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 ইত্তাকুল্লাহ। কোরআনে বারবার আছে, বারবার আছে কিনা বলে। ওই আমার ছাত্র তো অনেক প্রিয় ছাত্র, মাওলানা তৌফিক, ওদের বাড়িতে আমি কত গেছি, অনেক মহব্বতের ছাত্র ছিল সে আমার। এই জন্য কইতে লাগছে যে আপনি শুরু করতে, আমি বুঝছি এইতেই শেষ করে লেবে যেটাই হুজুরের প্রশংসা করতে গিয়ে চাঁদের দেশে উঠে দিতেছে। ফাবিআইয়ি হাদিস, আল্লাহ বলেন বান্দা আমি আর কোন কথা বললে ইউমিনুন, এরপরে আর কি বললে তুমি মানতা। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআন শরীফে আল্লাহ বারবার ডাক দিছে আমাদেরকে, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে ঈমানদার। প্রিয় ভাই শুনেন বাবা, 89 বার, 8, 9, 89, পুরা কোরআনুল কারীমের মধ্যে মোট 89 বার আল্লাহ তাআলা আমাদেরকে ডেকেছেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। যুবক, আর কতবার ডাকলে তুই নামাজ পড়তি?
বল ভাই আমার, বন্ধু আমার, এ কোন চেহারা বানাইলাম, কার মতো সাজলাম, এই চুল কার মতো, এই জামা কার মতো, এই প্যান্ট কার মতো। সারাদিন মোবাইলের এই অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি, সারা রাত উলঙ্গ ছবি দেখা, জেনা ব্যভিচারের দৃশ্য দেখা। আমার প্রিয় ভাই, এভাবে ভুলে গেলাম আল্লাহকে, এভাবে ভুলে গেলাম।